বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দিনটা শুরু করেছি একদম শান্ত আর বরকতময়ভাবে। ঘুম থেকে উঠে প্রথমে নামাজ আদায় করেছি, এরপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছি। সকালের এই সময়টাই ইবাদতের জন্য প্রশান্তিটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় পুরো দিনের শক্তিটুকু এখান থেকেই পাওয়া যায়। এরপর আলমাহির দাঁত ফেলার জন্য দাঁতের ডাক্তারের কাছে যাই। বাচ্চাদের জন্য এমন মুহূর্তগুলো একটু কষ্টের হলেও মা হিসেবে পাশে থাকা আর সাহস দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। ডাক্তার দেখানো শেষ করে ফেরার পথে প্রয়োজনীয় কিছু বাজার করে নিই। হাঁস, মাছ, তাজা সবজি আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স। সব মিলিয়ে ব্যস্ত কিন্তু সুন্দর একটা সকাল। বাজার শেষ করে ঘরে ফিরে শুরু করি হাঁসের মাংস রান্না। কড়াই গরম হলে প্রথমে তেজপাতা, গোলমরিচ, জিরা আর লবঙ্গ দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের করি। এরপর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিই। ধীরে ধীরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া আর লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই। মশলা কষানোর সময় রান্নাঘর জুড়ে যে ঘ্রাণ ছড়িয়ে পড়ে, ওটাই যেন রান্নার আসল আনন্দ। মশলা সুন্দরভাবে কষানো হয়ে এলে হাঁসের মাংস দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষাই। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডেকে দিই যাতে মাংস নরম আর মজাদার হয়। রান্না প্রায় শেষের দিকে এসে ধনিয়া পাতা ছড়িয়ে দিই। জাল জাল ঘরোয়া হাঁসের মাংস তৈরি হয়ে যায়। খেতে সত্যি অসাধারণ লাগছিল। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিতাম দেখি। এরপর পরদিন বিকেলে বাচ্চাদের নিয়ে আবার একটু বাজারে বের হই। বাচ্চাদের সাথে এই ছোট্ট ছোট্ট বাজার করা, তাদের পছন্দ অপছন্দ শোনা, এসবে সংসারের সবচেয়ে সুন্দর স্মৃতি। তোমাকে বলেন এটা? এটা তো অনেক বাজার শেষ করে ঘরে ফিরে সিমের ভর্তা আর কই মাছ রান্না করি। সাধারণ খাবার হলেও পরিবারের সাথে বসে তৃপ্তি সহকারে খাওয়ার আনন্দটাই আলাদা।
এই ছিল আমাদের ঘরোয়া একটা দিনের ছোট গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।